সারা জীবনে তাকে মোট 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? কাবা ঘর যেদিন বিজয় হয়েছে, মক্কা বিজয়ের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছেন। এই তাওয়াফ করা অবস্থাতেও একজন চাকু দিয়ে হামলা করার চেষ্টা করেছে, নবী ধরে ফেলেছেন। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ালে হেলান দিয়ে বসে আছেন, বনু নাজির গোত্রে। ছাদের উপর থেকে পাথর ফেলে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাচ্ছেন মক্কা থেকে মদিনায়। 100 উট দেয়া হবে যে নবীর মাথাকে নিয়ে আসতে পারবে জীবিত অথবা মৃত। 100টা উট দেয়া হবে যে নবীকে জীবিত বা মৃত নিয়ে আসতে পারবে। তাহলে বিশাল পুরস্কার না এটা? তো কেন তাকে হত্যা করার জন্য এত বড় পুরস্কার দেয়া হলো? আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কাবা ঘরে, তার ঘাড়ের উপরে কাপড় বা চাদর রশি দিয়ে এবার পেঁচিয়ে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এটা তো আপনারা জানেনই যে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে ঘাড়ের উপরে। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন, মক্কা থেকে একজন ভাড়াটে খুনি গিয়েছে মদিনায় তাকে হত্যা করতে। চাকু তরোয়াল ভিতরে ছিল, নবীর সামনে গিয়ে বসেছেন, আর আল্লাহ পাক তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই ব্যক্তি কেন এসেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওহীর মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন এই কেন এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন আর বলছেন, কি মক্কার হাতিমে বসে বসে আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিলে? ওই ব্যক্তির সাথে সাথে অস্ত্র ফেলে দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর রাসূল। এই কথা তো আমি আর সেই ব্যক্তি ছাড়া কেউ জানে না। তো নিঃসন্দেহে এই ব্যক্তি রাসূল, যাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। ওই ব্যক্তি মুসলমান হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরকম প্রায় 16 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হত্যা করার চেষ্টা